হলো না ফেসবুকের ভিডিওটা উড়িয়ে দিয়ে হলো না, আবার আমার ইউটিউবের ভিডিওটা উড়াতে হলো, আমাকে স্ট্রাইক দিতে হলো। এতটাই তোর মানে রাগ হিংসা, লোকের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই না মিঠি? উঠে পড়ে লেগেছিস। আজ বুঝতে পারছি তুলিকার সাথে তোরা কি কি অন্যায় করেছিস। তুলিকার প্রত্যেকটা কথা সত্যি, আর প্রত্যেকটা জিনিসও প্রমাণ দিয়ে কথা বলছিল। আজকে তোরা মুখ বন্ধ করে দিয়েছিলিস, কারণ ওর কাছে এমন কিছু প্রমাণ আছে যেটা কিনা শুনেছিলাম দাদা আর বোনের। ঠিক আছে, তাহলে সেটাই সত্যি বলে দেবে বলে তোরা আজকে রাতারাতি তুলিকার মুখ বন্ধ করেছিস। বাট আমার চ্যানেলে ক্ষতি করলি, আজকে ইউটিউব চ্যানেলের ক্ষতি করলি। আজকে তুই যখন ইউটিউব চ্যানেলের ক্ষতি করলি, বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে রক্ত প্রচন্ড ফুটে আছে, বিশ্বাস করো। আমার ফেসবুকের ভিডিও উড়িয়ে হলো না, ওকে ইউটিউবের ভিডিও উড়াতে হচ্ছে। সারাদিন রাত ল্যাপটপে বসে আছে লোকের চ্যানেলের ক্ষতি করবে বলে। আরে মিঠি শোন, সত্যের জয় হয়। তুই ভেবেছিস লোকের মুখ বন্ধ করবে এইভাবে? আরে একটা চ্যানেলের ক্ষতি করবি, দুটো চ্যানেলের ক্ষতি করবি, আবার দরকার হলে চ্যানেল খুলে তোকে ওধম দেবো। তো শান্তি হলো না ফেসবুকের ভিডিওটা উড়িয়ে দিয়ে আবার এসেছিস তোরা আমার ইউটিউবের ভিডিও উড়াতে। উড়িয়ে দিলি, উড়াতে নয় উড়িয়ে দিলি। কি লাভ পেলি উড়িয়ে? কি লাভ পেলি? বন্ধুরা তোমরা চাইলে তোমরা লিঙ্ক দেওয়া আছে, কমিউনিটি পোস্টে আমার লিঙ্কটা দেওয়া আছে, সেই ভিডিওটা লিঙ্কে টাচ করলে তোমরা দেখতে পাবে। বাট আমার প্রোফাইলে গেলে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে না। যে ভিডিওটা মিঠি উড়িয়েছে, থাম্বনেলে দেখিয়ে দিয়েছি, স্ট্রাইক দিয়েছে। মানে কতটা অসভ্য দেখো। ওখানে ওই যে জাতীয় সঙ্গীত নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম, মানে ফেসবুকে সেই ভিডিওটা উড়িয়ে দিয়েছিল, এবং সেই ভিডিওটা ছিল কিছু অংশ আমি লাস্টের দিকে দেখিয়েছিলাম। তোমরা যারা লাস্ট অব্দি আমার ভিডিও দেখেছো তাহলে তারা বুঝতে পারবে আমি ফোন থেকে জাস্ট এমনি করে দেখিয়েছিলাম। তো সেটাতেও আমার কপিরাইট স্ট্রাইক দেয় মিঠি। তো যাই হোক, তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখ, তুই লোকের চ্যানেলের ক্ষতি করবি, বাট লোকের কপালটা নিতে পারবি না, মুখ বন্ধ করতে পারবি না। তো সেই জায়গাতে তোমরা ওই লিঙ্কে টাচ করলে শেষ অব্দি গেলে তোমরা ওইটুকু পার্ট দেখতে পাবে না, কারণ ওইটুকু পার্ট কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভিডিওটা যখনই আমার কাছে উড়ে যায় তখনই আমি কোনো রকমের যে ক্রমে মানে যাই হোক, এখানে পুরোটা বললাম না। তো আমার গ্যালারিতে গেলে দেখতে পাবে না, রেড কালারের যে দাগটা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি। এই কারণে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা থাম্বনেলে যারা দেখোনি তাদের জন্য আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এখনই দেখিয়ে দিচ্ছি। এত বড় অসভ্য, মানে এবার তো আমি সেই লেভেলের ভিডিও করবো রে মিঠি, তুই নিতে পারবি তো? আমি কিচ্ছু ব্যবহার করবো না, একমাত্র তুলিকার ফটো ছাড়া আমি তোদের কিচ্ছু ব্যবহার করবো না। এইটুকু মাথায় রেখে দে। তুই যে আমার এত বড় ক্ষতি করলি না, এর ফলটা তুই ভগবানের কাছে পাবি। আমি তোকে কিছু দেবো না, আমি তো ভিডিও করবো, আমি তো তোকে র্যান্ডাম দেবো। আমার চ্যানেলের ক্ষতি করেছিস, তোকে র্যান্ডাম দিয়ে আমার চ্যানেল আবার ঠিক করে নেবো। ইউটিউবেরও ফেসবুকেরও ক্ষতি করলি, ইউটিউবেরও ক্ষতি করলি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে রেড দাগটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো কালকেরটা যে আমি বলে দিচ্ছি, মিঠি স্ট্রাইক মেরে আমার মুখ বন্ধ করতে পারবি না। তুই তুলিকার মুখ বন্ধ করতে পারবি, বাট আমাদের নয়। তো যে ভিডিওটা তোমরা লিঙ্কে টাচ করলে দেখতে পাবে, আমি আর দেখাচ্ছি না। তোমরা আমার ইউটিউব স্টুডিওতে গেলে, সরি কমিউনিটি পোস্টে গেলে তোমরা আমার দেখতে পাবে। ঠিক আছে, ভিডিওটা লিঙ্কে টাচ করলে তোমরা দেখতে পাবে। কিন্তু শেষের দিকে আমার ভিডিওটা একটুখানি দেখিয়েছিলাম যে বন্ধুরা এই ভিডিওটার জন্য আমার ফেসবুকের ভিডিওটা উড়িয়েছে। তো ওই পার্টটা যেহেতু ছিল বলে ও পেরেছে, তাছাড়া পারতো না। আমি তো কোনো কিছু ব্যবহার করি না, তবে আজকের পর থেকে কথা দিলাম তোর কিচ্ছু আমি ব্যবহার করবো না। ঠিক আছে, তোর আমি কিচ্ছু ব্যবহার করবো না, তোকে আমি ওদম দেবো কিছু ব্যবহার না করে, একমাত্র তুলিকার ফটো ছাড়া আর কিচ্ছু ব্যবহার করবো না, কথা দিলাম। তুই যেভাবে আমার ক্ষতিটা করছিস না, আমার এবং আমাদের প্রায় মানুষের ক্ষতি করছিস, নিতে পারবি তো? এরপরে যে যে ভিডিওগুলো করবো, জাস্ট বন্ধুরা ওই আগে একটা ভিডিও দিয়েছি না, ওই স্ট্রাইকে নিয়ে ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওটা ছাড়লাম। যখন আমি ছাড়তে যাই তখন আমি দেখি যে আমার এই ভিডিওটা উড়ে গেছে, আমার তো মাথায় হাত। তারপর ওই ভিডিওটাকে ছাড়লাম, তারপরে আমি আবার এই ভিডিওটা করতে বসলাম। এই ভিডিওটা তোমরা একটু পরেই পাবে, কেননা এই একটু আগে যে ভিডিওটা ছেড়েছি, তো এটা তোমরা দেখতে দেখতে এখন আবার যদি এই ভিডিওটা ছাড়ি তাহলে ওটার কিছু বুঝতে পারবে না। তাই এই ভিডিওটা আমি রাত্রেবেলায় ছাড়বো। হ্যাঁ, এখন সন্ধ্যে 7টা বাজছে, বাট এই ভিডিওটা আমি রাতেই ছাড়বো। এর আগে আমি লাইভে আসবো, তোমরা যখন এই ভিডিওটা দেখবে আমার লাইভ করা হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমার চ্যানেলে আবার তুই ভিডিওটা স্ট্রাইক মেরে কি করলি, ইউটিউবে ফেসবুকে দিলি, আবার ইউটিউবে দিলি। দেখ মিঠি, তোরা যে সারাদিন ওই ল্যাপটপের পাশেই বসে আছিস সেটা বুঝতে পারছি, কারণ তোরা হলো এতটাই খারাপ, তোদের অন্যায়টা যারা তুলে ধরবে তাদের তোরা ক্ষতি করবি। একদিকে ভালোই হলো, জানিস তো, এখানে পরিষ্কার হয়ে গেল তুলিকাই সৎ ছিল, তুলিকার কোনো দোষ ছিল না। তুলিকার নামেও মিথ্যা বদনাম দিয়ে তুলিকাকে বাড়ি থেকে বার করেছে এই মিঠি আর মিঠির দাদা। আজকে পুরো ক্লিয়ার, আমাদের চ্যানেলের ক্ষতি করে তুই পরিষ্কার বুঝিয়ে দিলি। দেখ, মুক্ত বন্ধ করতে পারবি না, হয়তো তুই একটা স্ট্রাইক দিবি, ভিডিও উড়িয়ে দিবি, এটুকুই তোর ক্ষমতা। হয়তো চ্যানেলের এফেক্ট পড়বে, কিন্তু এমন কিছু এফেক্ট পড়বে না যে একবারেই বসে যাবে। তোকে র্যান্ডাম দিয়েই আমি আমার চ্যানেল দাঁড় করিয়ে নেবো, চাপ নেই, একদম চাপ নেই। বন্ধুরা, এত বড় অসভ্য মেয়ে, ফেসবুকে ভিডিও উড়িয়ে হলো না, ইউটিউবেও আসতে হলো। আমারই ভিডিও আমি দেখিয়েছি, কিন্তু আমারই ভিডিও আমি ইউটিউবে দেখিয়েছি, যেটা আমি ফেসবুকে করেছিলাম আমার গ্যালারিতে ছিল, লাস্টের দিকে আমি কাটিং করে দিয়েছি। ওইটা যদি আমার ফেরত আসে ভিডিওটা, আমি তার জন্য মেল করে তার জন্য আমি মানে ইউটিউবকে ইয়ে করেছি। তো ওটা তো আমি বলেছি আমি একটা ফোন থেকে দেখিয়েছি, আমি স্ক্রিন রেকর্ডিং দিইনি। তো ওইটুকু পার্ট আমাকে কাটতে হলো। এখন তোমরা ভিডিওটা আমার গ্যালারিতে গেলে দেখতে পাবে না, বাট কমিউনিটি পোস্টে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাই টাচ করলে তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে। বাট ওইটুকু পার্ট কেটে দিয়েছি। এতটা অসভ্য, এতটা শয়তান, আমার গলা ব্যথা করছে। তুই ভাবছিস যে আমাকে চোখের জলে নাকের জলে করবি, পারবি না। আমি কাঁদি না, জানিস তো, আমি অন্যায় করিনি তাই কাঁদবও না। অন্যায় যদি করি তখনই আমি কাঁদবো, তাছাড়া আমি কান্নাকাটি করি না। তোর মতো আমার স্বভাব নেই, ঠিক আছে, কথায় কথায় চোখের জল বার করা, নাটক করা আমার স্বভাব নেই। তবে তুই ক্ষতি করছিস, ভগবান দেখবে, ভগবানের বিচার করবে। তুই এতটাই অসভ্য, এতটাই নোংরা টাইপের মেয়ে, সেটা তুই প্রমাণ করে দিচ্ছিস
প্রায় দিন প্রত্যেক দিনই প্রমাণ করছিস কারণ না কারোর চ্যানেলে ক্ষতি করছিস। তোরা যে ল্যাপটপ নিয়ে বসেই আছিস ভাই দাদা আর বোন মিলে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আজ বুঝতে পারছি আবারও করুণা হচ্ছে যে মেয়েটাকে নতুন বিয়ে করে বাড়িতে বউ করে এনেছিস। পরিষ্কার বোঝা যাচ্ছে তোরা ভালো ফ্যামিলির লোকজন নস, তোরা ভালো ফ্যামিলির সন্তান নস। যদি হতিস আজকে এইভাবে লোকের চ্যানেলের ক্ষতি করতিস না, এটা প্রমাণিত। তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে ডেটে এসে তুলিকা যদি ওই বাড়িতে থাকতো তুলিকার জীবনটা তোরা পুরো শেষ করে দিতিস। তো যাই হোক, ভালোই হচ্ছে, ঠাকুর যেটা করে মঙ্গলের জন্যই করে। একটা জিনিস মাথায় রাখবি, অন্যায় করে যাচ্ছিস আর আমরা যখন তুলে ধরছি আমাদের চ্যানেলের ক্ষতি করছিস, চল তুই ক্ষতি করতে থাক। আর আজকের পর থেকে কথা দিলাম তোর কোনো কিছু ইউজ করবো না, ঠিক আছে? ইউজ আমি করিনি, কালকের ভিডিওতেও আমি তোর কিছু ইউজ করিনি, যেহেতু আমার ওই ভিডিওটা এডিটিং গ্যালারিতে ছিল তাই আমি দেখাতে পেরেছিলাম, তাও লাস্টের দিকে গিয়ে। তো অনেকটা পার্টি বন্ধুরা আমি কেটে দিয়েছি, তোমরা আমার লিঙ্কে টাচ করলে ওই ভিডিওটা দেখতে পাবে পুরোপুরি যে আমি ওই ভিডিওটার মধ্যে কি এমন বলেছি, ঠিক আছে? মানুষের ক্ষতি করে কোনোদিন বড় হওয়া যায় না। এই যে মিঠি তুই ক্ষতি করছিস না, দেখ আজকে তোকে আমি বলে দিলাম এই ডেটটা মিলিয়ে রাখ, লিখে রাখ আমার এই আজকের ডেটটা, ঠিক আছে? আমি যেটা বলি না, যাকে যেটা বলি তার সাথে কিন্তু সেটাই ঘটে, আমি জানি না কেন, কারণ আমি মন থেকে বলি আর আমি মন থেকে কষ্ট পেলে না আমার সত্যি মন থেকেই আসে। আজকের ডেটটা তুই মিলিয়ে রাখ, যে চ্যানেল থেকে লোকের মানে তোর যে আইডি থেকে লোকের ক্ষতি করছিস, তুই যার জন্য অহংকার দেখাচ্ছিস, তোর এই চ্যানেল নিয়ে একদিন তোকেই ভুগতে হবে। তুই রেডি থাক, ঠিক আছে? এবার রেডি থাক, কি হয় তোর সাথে তুই শুধু দেখতে থাক। আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে যেভাবে তুই অসম্মান করেছিলিস, আমি ভারতীয় হয়ে প্রত্যেকটা মানুষই করেছে প্রতিবাদ, আমিও করেছি। আর তুই যদি নেক্সট টাইমও অন্যায় করিস, আর তুই তো ভুল করেই যাচ্ছিস, ভুলের পর ভুল, তবে আজকে আমার সত্যি গলাটা ব্যথা বন্ধুরা, আমার রাগ একদম প্রচন্ড উঠেছে। আমি কিন্তু রণচন্দ্র মুক্তি ধরেই ওকে দিতাম, বাট আজকে আমি দিলাম না কেন জানো তো? তখন বলবে লোকে হ্যাঁ ওর চ্যানেলে স্ট্রাইক করেছে বলে ও এখন কষ্ট পাচ্ছে। না, আমার কষ্ট তো অবশ্যই হচ্ছে, চ্যানেলের প্রতি কষ্ট হবে না? কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, আর রাস্তায় পেছন দুলিয়ে নয়, বুকের ভাঁজ দেখিয়ে নয়, হাফ ড্রেস পরে নোংরা মুখ করে ভিডিও করে আমার চ্যানেল দাঁড় করায়নি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমার এই চ্যানেল, ঠিক আছে? তো কষ্ট হবে না? চ্যানেলের প্রতি এফেক্ট বলে অবশ্যই কষ্ট হবে। তবে মিঠি তুই যেটা করলি খুব ভালো করলি, ঠিক আছে? মানুষ তোকে ধীরে ধীরে চিনতে পারছে, আমি তুলিকার পাশে দাঁড়িয়েছি এবং আমরা দাঁড়িয়েছি কিছুজন, এবং তারাই তোর পেছনে থাক। তোর প্রচন্ড বার বেড়েছে না, খেলাটা এবার দেখ, এবার খেলবো খেলা, এবার মিঠি জমে যাবে। তুই যখন আমার চ্যানেলের ক্ষতিটা করেছিস এবং অনেকের করেছিস, সবাই এবার জোট বেঁধে তুই দেখ কি করি তোর। তুই ভেবেছিস তোর কাছে ক্ষমা চাইবো, তোর কাছে স্ট্রাইক তোলার জন্য অনুরোধ করবো? হারগিস না, ঝুঁকেগা নেই সালা, ঠিক আছে? চল এবার তোর সাথে আমি ভালো মতো খেলবো। এবার তোকেই ওদম দিয়ে চ্যানেলটাকে দাঁড় করাবো, তোকে ওদম দিয়ে ওপেন কথা বললাম, অন ক্যামেরাতে বললাম। তুই যেমন আমাদের চ্যানেলের ক্ষতি করেছিলিস, ভেবেছিলাম তুলিকাকে নিয়েই বলবো, বাট তুই বেশি বাড়াবাড়ি করলি, তো এবার সবটা নিয়েই বলবো। অনেকেই আমাকে বলছে দিদি ভাই সেকেন্ড হ্যান্ড নিয়ে কিছু বলো। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড নিয়ে বলবো, সেকেন্ড হ্যান্ড শাড়ি, সেকেন্ড হ্যান্ড মঙ্গলসূত্র, এটা নিয়ে অবশ্যই বলবো। কালকের জন্য ওয়েট করো, নেক্সট ভিডিও কালকে আসছে। আজকে আপাতত এটুকুই, আমার হাসি মুখটাই দেখো। তোমরা বলে দিদি ভাই তোমার চ্যানেলে স্ট্রাইক দিল, তুমি হাসছো। শুরুটা হয়তো রণচণ্ডী মুক্তি ধরেছিলাম, বাট শেষটা আমি হেসেই গেলাম। তোকে আমি ওপেন কথা দিলাম, তুই যে ভিডিওটাই আমার উড়িয়েছিস, চল বাকিটা পরে বলবো, এখানে আর কিছু বলবো না, ঠিক আছে? ওপেন চ্যালেঞ্জ করতে গিয়েও আমি করলাম না, আগে আমি নিজে মনে মনে ওপেন চ্যালেঞ্জ করেছি, সেটা আমি ফুলফিল করি, তারপরে বলবো মিঠি। শেষ হাসিটা আমরা প্রত্যেকে হাসবো, আর প্রত্যেকটার মানুষের তোকে স্ট্রাইক তুলতে হবে, এটুকু তোকে আমি বললাম। সত্যের জয় হবে, চলো টাটা।